হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে, কিন্তু তোমাদের দাদাকে দেখিয়ে, মানে ফার্স্ট ওকেই দেখালাম আজকে ভিডিওতে। আর সকালবেলা ও কফি বানাচ্ছিল রান্নাঘরে, আর তাই ওকে দিয়েই শুরু করলাম। ও আর বাবার জন্য বানাচ্ছিল কফিটা। তারপরে দেখো আমি চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড টোস্ট। আর বাবা তো এসছে, তোমরা দেখলে আগের ব্লগে। আর এটা হচ্ছে রবিবারের মানে ব্লগ। আর এই যে আমি রান্না করব আর ও হাত লাগাবে না, এটা হতেই পারে না। এসে কিছু না কিছু বলবেই, আমি আসল সেফ, এই সেই ওর যেটা করে সবসময় তোমরা দেখতে থাকো ভিডিওতে। তারপরে দেখো ও আর বাবা গেছিলো বাজার করতে। এই যে সব বাজার করে এনেছে, 3 রকমের মাছ মাংস সব নিয়ে এসছে। এই যে মাছ এনেছে ভোলা মাছ, আর এই যে বড় চিংড়ি এনেছিল, আর ওইগুলো সব কেটে কুটে পরিষ্কার করলাম। আর এই যে চিকেন, কারণ বাবা দুপুরবেলা খেয়েই চলে যাবে। এই যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি একদম, মানে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করেই মাত্র রেডি করে সব রান্না করে নিয়েছি। আর ও আমাকে অনেক হেল্প করে দেয়, অনেক হেল্প করে দিয়েছে, ওই দিনও অনেক হেল্প করে দিয়েছে। তাড়াতাড়ি রান্না করছি বলে ও ওদিকে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা একটু পরে বসাবো, এই মাছের ঝোলটা হয়ে গেলে আর চিংড়িটা মানে মাংসটা করতে করতে ভাতটা বসিয়ে দেবো, দিলে সবটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে ও হচ্ছে একটু আমাকে কেটে কুটে দিচ্ছিল। আর এই যে দেখো আমার একটা মাছের ঝোলও রান্না হয়ে গেল। ওই যে দেখো আমাকে সব কেটে কুটে দিচ্ছে, কত সুন্দর। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখলে না, চিকেনটা একটু নরম হয়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর এই যে মশলাটা কষিয়ে নেব, তারপরে চিকেনটাও রান্না হয়ে যাবে। আমাকে প্লিজ তোমরা একটু আগের মতো সাপোর্ট করো, আমি তো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। শর্টসও আমি পারলে দিই, বড় ব্লগ না পারলেও। বড় ব্লগ হয়তো কম যায় আমার মানে ভিডিও থেকে, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না, আমার কাছে ট্রাইপডও তেমন নেই ওর জন্য। তো আমি শর্টস তো দিতেই থাকি তোমাদেরকে। তো তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো আবার আগের মতো। তো আমার এই যে চিকেন রান্নাটা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, চিকেন কষা দিয়েছি একটু বাবাকে আর ওকে। আমিও খেয়েছিলাম, দারুণ লাগছিলো খেতে। আর বাবাকে দেখো অনেক দিন আসেনি তো ক্যামেরার সামনে, চুপ করে দাঁড়িয়েছিল। তারপরে এই যে দইটা হচ্ছে ও ফেটিয়ে দিচ্ছে ভালো করে, কারণ হচ্ছে ভাবছিলাম যে মানে চিংড়ির মালাইকারি তো থাকে, কিন্তু এখানে আমার কাছে নারকেল নেই। তো ভাবছিলাম কি করব, তো দই চিংড়িটা করলাম। দই চিংড়ির রেসিপিটা আমার ফেসবুকে আছে, তো তোমরা যদি দেখতে চাও আমি ইউটিউবেও শর্টসে মানে আপলোড করে দেবো। তো যাই হোক, বাবাকে তারপরে খেতে দিয়ে দিয়েছি। বাবাকে না, আমরা তিনজনই খেতে বসে গেছি। বাবা দেখো রেডি হয়েই বসেছে। আর এই জামাটা বাবাকে এই বছর দুর্গাপুজোতে আমরা দিয়েছিলাম, জামাটা প্যান্টটা। তো বাবাকে খুব সুন্দর লাগছে পরে। তারপরে এই যে দেখো রিভিউ জিজ্ঞেস করছিলাম, শুনে নাও। বাবা বলো কেমন হ্যাঁ, হয়েছে? সত্যি দারুণ রান্না হয়েছে। মশলা টশলা একবার ঠিকঠাক হয়েছে, কি সুন্দর ঝাল হয়নি। হ্যাঁ। তারপর বাবা তো বেরোবে, আর আমি এই যে দেখো সব তরকারি প্যাক করে দিচ্ছি বাবার জন্য। মাকে গিয়ে যাতে রাতে রান্না না করতে হয়। আর মা আসেনি, মারও আসার কথা ছিল, ওর জন্য সব তরকারি মানে প্যাকিং করে দিলাম যাতে বাবা নিয়ে যায়। আর ভালো করে প্যাকিং করে দিচ্ছে ও, যাতে না পড়ে রাস্তায়, মানে এই করে ভালো করে টিফিন বক্সে আবার পলিথিনে বেঁধে সব কিছু এ করে দেওয়া হয়েছে। বাবা এখন বাড়ি চলে যাচ্ছে, আর মনটা খারাপও লাগছে। তো বাবা তো চলে গেল আবার সেই একা একার। তো আমি এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, থালা বাসনগুলো ধুইনি। তো থালা বাসন কটা ধুয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। আর থালা বাসনটা যে ধোবো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, ফোনটা চার্জও নেই। আর আমার ট্রাইপডটা আমার কাছে নেই ওর জন্য। আর ও গেছে বাবাকে এগোতে, যেতে আসো। তারপর এই যে সন্ধ্যাবেলার দিকে দেখো একটু রেডি হয়েছি। ও বললো চলো সিনেমা দেখতে যাব। তো আমি না না করছিলাম, ও টিকিট বুক করে নিয়েছে ওর জন্য, আর না বলেও পারলাম না, রেডি হতেই হলো। তারপরে এই যে এখন রাস্তায় যাচ্ছি। আর অবভিয়াসলি তোমরা জানো কী সিনেমায় দেখতে যাচ্ছি, খাদান দেখতে যাচ্ছি। এই আমার সেই ছোটো থেকেই অলওয়েজ ফেভারিট, তো না দেখতে গেলে হয়? কিশোরী 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 কিশোরী। সিনেমাটা নিয়ে সত্যি কিছু বলার নেই, এত সুন্দর সিনেমা, এতদিন পর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে সত্যি এলো। আর তারপরে এই যে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো এখানে একটা ফুড ফেস্টিভ্যাল মানে হচ্ছিল, দক্ষিণের খাইবার পাস। তো ভাবলাম যে এদিকে ঢুকে যাই। তো তারপরে এই মিত্রা ক্যাফে থেকে একটা ফিশ কবিরাজি নিয়েছিলাম দুজন মিলে, মানে খাওয়ার জন্য দুজনে ভাগ করে। অতটা মানে খেতে ইচ্ছে করছিল না, কিন্তু খুব ভালো টেস্ট ছিল, দুজনে হাফ করে খেয়েছিলাম। আর
বাড়িতে গিয়ে তো রান্নাবান্না আছে, সব খাবো। তারপরে একটু আধটু ঘুরছিলাম এদিক ওদিক, আরও এক্সিবিশন হচ্ছিলো, আসলে ফুড ফেস্টিভ্যাল নয়, এক্সিবিশন হচ্ছিলো। তারপরে দেখো না, নিজের যদি জায়গার কোনো দোকান দেখতে পাও কতটা আনন্দ লাগে। বকখালির দোকান দেখতে পেলাম। এখন প্রায় 10:30 মতো বাজে, আর আমরা রুমে চলে এসেছি। আর আমার তেমন কিছু আর খাওয়ার ইচ্ছে নেই রাত্রিবেলা। ও খাবে, মানে তরকারি আছে, সব খাবে ও। আর তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ এভাবেই আমার পাশে থেকো। প্লিজ আগের মতো আবার সাপোর্ট করো। আমি ভিডিও মোটামুটি পোস্ট করি এখন, মানে শর্টস করি, বড় ভিডিও আমি না পোস্ট করতে পারলেও কথা দিলাম শর্টস তো পোস্ট করবোই। তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।